দাহ করে এবং মাটি চাপা দেয়, এটা এখানেই দেয়। আমরা নারায়ণগঞ্জবাসী গর্বিত যে আমাদের এই কবরস্থানটা হলো মাসডাইল কেন্দ্রীয় সিটি কবরস্থান। কোনো ধর্মীয় হানাহানি বা উচ্ছৃঙ্খলতা এরকম কিছু এই কবরস্থানে নাই। মানব সভ্যতার শুরু থেকেই ধর্ম মানুষের বিশ্বাস, নৈতিকতা ও জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেক ক্ষেত্রে ভিন্ন ধর্ম বা মতের কারণে মানুষের মধ্যে মতবিরোধ ও সংঘাতের সৃষ্টি হয়েছে। এখনও এই আধুনিক যুগে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কারণে সাম্প্রদায়িকতার আগুন হয়ে ওঠে অস্থির ও উত্তপ্ত। এই সাম্প্রদায়িকতার মাঝেই অসাম্প্রদায়িকতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান, শ্মশান, খ্রিস্টান কবরস্থান ও বৌদ্ধদের সমাধিস্থল। এই কবরস্থানটা হলো মাসডাইল কেন্দ্রীয় সিটি কবরস্থান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একমাত্র কেন্দ্রীয় কবরস্থান যেটা, এটা মাসডাইল। এই কবরস্থানটার বয়সকাল মিনিমাম 200 বছরের কাছাকাছি, আমরা যতটুকু জানি ইতিহাস যা বলে। এই কবরস্থানটা মূলত দান করেছিল এই জায়গা একজন হিন্দু ভদ্রলোকে, এরকমই আমরা জানি। এটা শুধু মাসডাইল কেন্দ্রীয় কবরস্থানেই না, এটা বিশ্বর একটা ঐতিহ্য। এই কবরস্থানে এটা 4টা ধর্মের একটা সমাধিস্থল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ। একই বাউন্ডারির ভিতরে 4 ধর্মের সমাধিস্থল বিশ্বের আর কোথাও নাই। এটা আমাদের বিশ্ব ঐতিহ্য বলতে পারেন নারায়ণগঞ্জের এই কেন্দ্রীয় কবরস্থান। এই এক বাউন্ডারির ভিতরে 4টা ধর্মের কবরস্থান শুনে অনেকেই আশ্চর্য হয়। তো এটা বিশ্ব ঐতিহ্য হিসাবে আমি আসলে গর্ববোধ করি যে এই ঐতিহ্যটা আমাদের নারায়ণগঞ্জের কেন্দ্রীয় সিটি কবরস্থানের। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো হিন্দু এবং বৌদ্ধদের সমাধিস্থল। হিন্দুদের চিতা এখানে এবং বৌদ্ধরাও বৌদ্ধদের দাহ করে এবং মাটি চাপা দেয়, এটা এখানেই দেয়। তো এখানে আমরা যেভাবে মিলেমিশে আছি, আসলে এরকম সম্প্রীতি রক্ষা অনেক সময় পরিবারেও নেই। আমরা এখানে খুবই মিলেমিশে আছি, মিলেমিশে থাকি। যেমন আমি মুসলমান হিসাবে এদিকে দায়িত্ব পালন করি, সুপারভাইজার হিসাবে আসি। এই যে এনে যারা আছে আমাদের ভাই ভাতিজা, আমাদের নিজের সন্তানের মতোই সবাই দেখি। আমরা এখানে কোনো ধর্মীয় হানাহানি বা উচ্ছৃঙ্খলতা এরকম কিছু এই কবরস্থানে নাই। এবং এটা যে বিশ্বের একটা ঐতিহ্য, এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের যা যা করণীয়, সকল ধর্মের মানুষ এখানে ঐক্যবদ্ধভাবে তাই করে। না, এখানে আসলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা সবাই একসাথে একই বাউন্ডারির ভিতরে। এই যে খ্রিস্টান ওনারা আসে প্রায় প্রতিদিনই, কিছু 2-1 জন আসে আইসা ওনারা ওনাদের মতো জিয়ারত করে যেতেছে। আমরা আমাদের মতো কবর দিতেছি, দাফন করতেছি, দোয়া খায়রাত করতেছি। ওনাদের কোনো সমস্যা হয় না, ওনাদের নিয়েও আমাদের কোনো সমস্যা হয় না। যে এখানে আমরা 4 ধর্মের মানুষই আমরা খুব সম্প্রীতি বজায় রেখে চলতেছি, কোনো ঝামেলা হয় না। আমরা নারায়ণগঞ্জবাসী গর্বিত যে আমাদের এশিয়ার ভিতরে এবং সারা বিশ্বের একটা ঐতিহ্য আমাদের নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান। সেই হিসাবে আমরা গর্বিত এবং এটা আমাদের অহংকার। আর আমাদের এই গর্বের জায়গাটুকু যাতে সুন্দর থাকে, পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, এটার দায়িত্ব আমাদের সকলের। আসুন আমরা সবাই মিলেমিশে এই জায়গাটাকে সুন্দর রাখি, পবিত্র রাখি। ব্রিটিশ আমলে হরকান্ত ব্যানার্জি নামের একজন জনপ্রতিনিধি মোট 10 একর জায়গা দান করেছিলেন বলে প্রচার আছে। সেখানেই গড়ে উঠেছে ভিন্ন 4টি ধর্ম পালনকারী মানুষের শেষ ঠিকানা, যেখানে মাটি অথবা ছাই হবার পর থাকে না কোনো ধর্ম বিরোধিতা বা ধর্মীয় মতবিরোধ।